এই কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল যখন করেন, আমার নবীজি যখন নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে সবাই বলেছিল মুহাম্মদ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই মক্কা নগরের মধ্যে মুহাম্মদের চাইতে দ্বিতীয় ভালো মানুষ আর একটা আসমানের নিচে জমিনের উপরে একটা আর নাই। কিন্তু এই কোরআনে কারীম যখন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বৎসর অবতীর্ণ হয়ে গেল, আমার নবীজি কোরআনে কারীম এইভাবে হাতের মধ্যে নিয়ে বললেন, আমি পূর্বের কথাগুলো যেগুলো বলেছি, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জিনা করা যায় না, এই কারণেই আপনারা সবাই বলেছেন আমি ভালো। আজকে যেন কি বলেন আমি জানি না। আমার নবীজি কোরআনে কারীমটা হাতের মধ্যে নিয়ে বললেন, আজকে যিনি চুরি করবেন তার আমি হাত কেটে দেব, যিনি ডাকাতি করবেন তার কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হবে, এবং যিনি জিনা করবেন তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা ভালো কইরা বলেন তো দেখি, এখন 70 জোর বেশি হইল না কম হইল? কম না বেশি? বেশি হয়ে গেল। কেন? যখন বলেছিল চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জিনা করা যায় না, এগুলো খারাপ কাজ, এগুলো খারাপ কাজ, তখন সবাই বলেছিল এই আসমানের নিচে এই জমিনের উপরে মুহাম্মদের চাইতে দ্বিতীয়টার ভালো মানুষ একটাও নেই। কিন্তু যখন কোরআনে কারীম হাতের মধ্যে নিয়ে বলে ফেললেন যে চুরি করবে তার আমি হাত কেটে দেব কোরআনের আইন অনুযায়ী, তখন ওই চোরের আর শত্রু হওয়ার বাকি থাকলো না। আমার ভাইরা, সমস্ত নবী রাসূলদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুজিজা দিয়েছিলেন, দেন নাই? সমস্ত নবী রাসূলদের মুজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু একটা মুজিজা আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই মুজিজার নাম কি বলেন তো? জোরে, আরো জোরে। এই কোরআনে কারীম এর বাড়ি কই? কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন দুনিয়ার কোনো কিতাব নই, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। ধরে বলি সুবহানাল্লাহ। ছোট কথা? সেই কোরআন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই কোরআনটাই আমরা দেখি না। কি বলেন? কোরআনটা যদি দেখতাম তাহলে দিলের ভিতরে অঙ্কন করে নিতে পারতাম। ভাইরা আমার, এই কোরআনে কারীম এমনি এমনি নাজিল হয় নাই। অন্ধকার থেকে মানুষগুলো যেন আলোর পথে আসতে পারে, ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে আসতে পারে, এই জন্যই মহান রব্বে কারীম কোরআন বান্দার জন্য নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তাদের মুজিজা নিয়ে তারা চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা নিয়ে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা কি বলেন তো? বলেন বলেন। লাঠি। তার মুজিজা কি? রাসূলের মুজিজা কি বলেন? কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীম রাসূল ইন্তেকাল করেছেন, অথচ এই কোরআনে কারীম আজও আমাদের মাঝে
টিকে আছে, বলি আলহামদুলিল্লাহ। থেকে লাভটা কি? আমরা তো তাদাব্বুর করি না, তারতিল করি না, কোরআন দেখাও শিখি নাই। ভাইরা আমার, এই কোরআনে কারীম বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল্লাহ তাআলা। কি সমস্যা কি? আকাশের প্রবলেম? আকাশ কি হয়েছে? আল্লাহ দেখবে, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, আমি যে কথা বলছিলাম,